বাংলার ইতিহাসে এমন কিছু সত্য ঘটনা রয়েছে যা যে কোনো কাল্পনিক গল্প বা সিনেমাকেও হার মানায়। তেমনই এক রহস্যে ঘেরা অধ্যায় হলো ভাওয়ালের রাজা রমেন্দ্রনারায়ণ রায়ের জীবন কাহিনী, যিনি মারা যাওয়ার দীর্ঘ 12 বছর পর এক সন্ন্যাসী বেশে ফিরে এসেছিলেন নিজের অধিকার ফিরে পেতে। ভাওয়াল অ্যাসেট ছিল তৎকালীন পূর্ববঙ্গের অন্যতম বৃহত্তম জমিদারি, যার কেন্দ্র ছিল বর্তমান গাজীপুর জেলায়। এই রাজবংশের মেজকুমার রমেন্দ্রনারায়ণ রায় ছিলেন অত্যন্ত সখী ও শিকারপ্রিয় মানুষ। 1909 সালে তিনি দার্জিলিংয়ে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ মারা যান বলে ঘোষণা করা হয় এবং সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয় বলে জানানো হয়। কিন্তু গল্পের আসল টুইস্ট শুরু হয় ঠিক 12 বছর পর। 1921 সালে ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে এক জটায়ুধারী সন্ন্যাসীর আগমন ঘটে। তার শারীরিক গঠন, গলার আওয়াজ এবং পুরনো স্মৃতির সাথে মেজকুমারের হুবহু মিল দেখে প্রজারা তাকে ভাওয়ালের মেজ রাজা বলে দাবি করতে থাকেন। ইতিহাস থেকে জানা যায়, দার্জিলিংয়ে মেজকুমারকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। ফলে শ্মশান যাত্রীরা লাশ রেখে আশ্রয় নিতে বাধ্য হন। পরে ফিরে এসে তারা লাশ আর খুঁজে পাননি। ধারণা করা হয় একদল নাগা সন্ন্যাসী তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন এবং সুস্থ করে তোলেন। দীর্ঘ সময় স্মৃতিশক্তি হারিয়ে ফেলার পর তিনি আবার বাংলায় ফিরে আসেন। এরপর শুরু হয় উপমহাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও নাটকীয় আইনি লড়াই, যা ভাওয়াল সন্ন্যাসী মামলা নামে পরিচিত। রাজার আপন স্ত্রী তাকে নিজের স্বামী বলে অস্বীকার করেন। অন্যদিকে রাজার বোন ও সাধারণ প্রজারা তার পক্ষে দাঁড়ান। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত প্রমাণ পায় যে এই সন্ন্যাসী আসলে প্রকৃত ভাওয়াল রাজা রমেন্দ্রনারায়ণ রায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মামলার চূড়ান্ত রায়ের পর রাজ সিংহাসনে বসার মাত্র কয়েকদিনের মাথায় তিনি সত্যি মৃত্যুবরণ করেন। এই পুরো রহস্যময় জীবনের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গাজীপুর সদরে অবস্থিত ভাওয়াল রাজবাড়ি। প্রায় 5 একর জমির ওপর বিশাল এই রাজপ্রাসাদটি নির্মিত হয়েছিল। এটি শুধু একটি বাসস্থান ছিল না, বরং ছিল তৎকালীন ক্ষমতার মূল কেন্দ্র। রাজবাড়ির মূল ভবনটি 2 তলা এবং এতে প্রায় 360টির মতো কক্ষ রয়েছে বলে জানা যায়। প্রাসাদটির নির্মাণ শৈলীতে ইউরোপীয় এবং মোগল স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। বিশাল বারান্দা, অলংকৃত খিলান ও দীর্ঘ করিডোরগুলো রাজবাড়িটিকে এক রাজকীয় রূপ দিয়েছে। প্রাসাদের ভেতরে রয়েছে একটি বিশাল নাট মন্দির, যেখানে একসময় দুর্গাপূজা ও বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে আয়োজন করা হতো। এছাড়া রাজবাড়ির ঠিক সামনেই রয়েছে বিশাল দিঘি, যা প্রাসাদের সৌন্দর্যকেও আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে এই ঐতিহাসিক ভবনটি সরকারি সম্পদ হিসেবে সংরক্ষিত এবং গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভাওয়াল রাজা এবং তার রাজবাড়ি কেবল ইটের তৈরি কোনো দেওয়াল বা সাধারণ কোনো ইতিহাস নয়, এটি বাংলার এক চিরন্তন রহস্যের প্রতীক। 100 বছর পার হয়ে গেলেও ভাওয়াল সন্ন্যাসী মামলার রোমাঞ্চ আজও মানুষের মনে দাগ কেটে যায়। আর ভাওয়াল রাজবাড়ি আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলার জমিদারি আমলের সেই জৌলুস আর হারিয়ে যাওয়া অতীতকে।